আমার নাগরিক দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারবো সেই চিন্তা করেই লোকেরাই ভোট দিবে। তা আমাকে অনেকে বলে যে আপনি ভোট চাইতে আসছেন, আপনার নিজের সম্পর্কে বলতে হবে। আমি বরং আমার নিজের যোগ্যতা না, বরং আমি আমার অযোগ্যতাই বলতে চাই। কারণ আমার ফেনীর জনগণকে আমি মনে করি তারা আমার ভাই, তারা আমার অভিভাবক। আমার অযোগ্যতা হলো আমি এই জীবনে প্রথম নির্বাচন করতে আসছি। সুতরাং আমার অনেক অভিজ্ঞতা থাকতে পারে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি প্রায় ৩৫ বছর। আল্লাহর রহমতে যেখানে গিয়েছি সেখানে আমার একটা সার্টিফিকেট, সেখানে আমার একটা কৃতিত্বের সনদ আমি পেয়েছি। কিন্তু একটা সার্টিফিকেট আমি কখনোই পাই নাই, সেটা হচ্ছে নির্বাচনের সার্টিফিকেট। আমি নির্বাচনে অংশগ্রহণ করিও নাই। সুতরাং এখানে জিতবো কি হারবো এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নাই। সুতরাং আমি আমার এই ফেনীর জনগণের কাছে দুইটা জিনিসের জন্য আসছি। একটা হচ্ছে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট চাই আমি, দ্বিতীয় হলো একটা বিচার দিতে আসছি, যে বিচারের ভারটা আমি এই ফেনী জনগণের কাছে চাই। সেটা হলো আপনারা জানেন গত ৫৪ বছরে বাংলাদেশে যে রাজনীতিটা হয়েছে, এই রাজনীতিটা আমাদের দেশে হিংসা হানাহানি, আমাদের দেশে ব্যাপকভাবে বিভেদ তৈরি করেছে। যার কারণে আমরা মনে করেছি যে একটা নতুন রাজনৈতিক পদযাত্রা দরকার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আমরা যখনই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসেছি, কিছু কিছু মানুষ আছে আমাদেরকে খুব অপমান করেছে, অপদস্থ করেছে। বলেছে নতুন রাজনীতির নাকি খাওয়া নাই, নতুন রাজনীতির নাকি বেল নাই। অনেকে বলেছে আপনাদের তো ভোট নাই। তো সেই বিচারটাই আমি ফেনীর জনগণের কাছে ভাট্টা দিতে আসছি, যে আপনারা যদি নতুন রাজনৈতিক পরিবর্তন চান, আমরা আসছি আপনাদের কাছে। আপনারা যদি এই বিচারটা করেন, আপনারা যদি এটা প্রমাণ করেন যে না, নতুন রাজনীতির ভাত আছে, নতুন জিনিস নতুনভাবে আমাদের দেশটাকে গড়তে হবে, তাইলে সেই বিচারের ক্ষমতাটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এই নির্বাচনে আপনারা সেটা প্রয়োগ করবেন আর নতুন রাজনীতির পথটাকে সুগম করবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। এবং আমরা মনে করি যে ফেনীতে যারা প্রার্থী আছেন তারা সবাই যোগ্য, তারা সবাই অভিজ্ঞ। কিন্তু ৫০ বছরের ৫৪ বছরের রাজনীতিতে সব কিছু আপনাদের কাছে পরিষ্কার। কোনো ভোটারই এখানে কারো দলান্ধ ভোটার না, সবাই তার বিবেক খরচ করবে এবং সেই বিবেক খরচ করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের যারা আজকে এখানে এসেছেন এই সময়ে আমার সাথে সহমর্মিতা জানানোর জন্য, এখানে মাত্র ৫ জন লোক নিয়ে আসার কথা, তারপরে অনেক সাংবাদিক ভাই বোনেরা আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরিস্থিতি যেটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক না। আপনারা দেখেছেন আমাদের একজন সহযাত্রী বলতে পারি আমরা, যে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, যিনি আমাদের মতোই প্রার্থী ছিলেন, এবং আমরা যখন এই গণসংযোগ করেছি তিনিও গণসংযোগ করেছেন। সেই অবস্থায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার খুনিদের এখনও গ্রেফতার করা যায় নাই, এবং বলা হচ্ছে যে আরও ৫০ জন প্রার্থীকে নাকি এভাবে খুন করা হবে। এই ধরনের হুমকি নানাভাবে বয়ে বেড়াচ্ছে। তারপরেও আমরা প্রশাসনের খুব বেশি টনক নড়ছে বলে মনে করছি না। আমরা অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের হিংসাত্মক কার্যকলাপ দেখছি। আমরা মনে করি এরকম যদি চলে তাহলে নির্বাচন খুব অসম্ভব হয়ে পড়বে, এবং এই নির্বাচন উৎসব মুখর বা অংশগ্রহণমূলক না হয়ে বরং এটা বেদনাদায়ক একটা নির্বাচন হবে। সেই জায়গা থেকে আমরা সরকারকে অনুরোধ করব যে যেভাবে হোক মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, মানুষের মধ্যে সংঘাত এবং হিংসা হানাহানির জায়গাটা থেকে সরিয়ে এনে একটা আস্থার জায়গা যাতে সৃষ্টি হয়, আর একটা প্রার্থীও যাতে আহত না হয়, একটা ভোটারও যাতে আমার এই হুমকির মধ্যে না পড়ে। যদি সেটা পড়ে তাহলে এই সরকার নির্বাচন করার কোনো সামর্থ্য রাখে না বলে আমাদের কাছে প্রতীয়মান হবে। সবাইকে ধন্যবাদ। আমরা প্রথম থেকে সরকারকে বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি না। কারণ দেখেন, অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন শুরু হয়েছে, কিন্তু কার্যকর কোনো অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা দেখি নাই। কোনো দাগি আসামি সন্ত্রাসীদেরকে আমরা ধরতে দেখি নাই, বরং আমরা উল্টাটা দেখেছি। এই যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যে ফয়সাল খুনি, সে একজন শুটার এবং সে একজন দাগি খুনি, অস্ত্রসহ গ্রেফতার হয়েছে, তার বিরুদ্ধে অনেক মামলা আছে। বরং আমরা দেখেছি এই ধরনের দাগি খুনি মামলা বা যাদের মামলা আছে তারাই বেরিয়ে এসেছে, বরং নতুন করে কোনো আসামি, কোনো ধরনের কিলার, কোনো ধরনের সুস্পষ্ট মানে দাগি অস্ত্রবাজদেরকে গ্রেফতার করা হয় নাই, অস্ত্র উদ্ধারের তেমন ঘটনা ঘটে নাই। ইভেন এখন বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট সেকেন্ড টার্ম নাকি শুরু হয়েছে, এখানেও আমরা কোনো কার্যকর কিছু দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই নাকি মাঠে আছে। সুতরাং নির্বাচন কমিশন যে 3 স্তরের নিরাপত্তা এবং 3 স্তরের সতর্কতার কথা বলছে,
এটা একটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা ফাঁকা বুলি। তা আমরা মনে করব যে দ্রুতই অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার, চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করা দরকার এবং সন্ত্রাসবাদীদেরকে তাদেরকে আইনের আওতায় এনে নির্বাচনে যাতে সবাই নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, নির্বাচনী প্রার্থীরা যাতে নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে করতে পারে সেই ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ।